ফ্রিল্যান্সিং জার্নিটা হচ্ছে দেখেন কিরকম। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে কি ফ্রিল্যান্সিং উপরে টিপস এন্ড ট্রিক্স সম্পূর্ণ। সো এখানে আমাদের যেসব জিনিস আমি একটা নোট ডাউন করি, একটা ডক্স ফাইল নিই। এটাকে বলে ডক্স ফাইল। গুগল থেকে আমরা যে ফাইলে কাজ করি যত কিছু এখানে সেভ করে রাখি সেটা হচ্ছে আমরা ডক্স ফাইলে রাখি আর কি। আরটা এক্সেল শিট আছে, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং টিপস টিপস অ্যান্ড ট্রিক্স। এটা প্রতি সপ্তাহে চলমান থাকবে, এটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একদিন করে প্রতিদিন থাকবে এটা। জি স্যার, ফ্রিল্যান্স আপনারা এই প্রতিদিন এই প্রোগ্রাম করবেন স্যার? প্রতিদিন এই টাইমে এটা ফ্রি, এটা থাকবে আর কি। এখানে যারা একটু হবে ওরাই কি জানতে পারবে ফ্রিল্যান্সিং সম্পর্কে, ও, কিন্তু কিভাবে কি বিভিন্ন টপিকের উপর কথা বলবো আমি এখানে। প্রতি বৃহস্পতিবারে থাকবে এই জি টাইমেই। স্যার। কেন অন্যদিন আমার ক্লাস নিতে হয়তো আমি পারবো না, প্লাস আমার নিজের কাজ আছে। এটা আমি একটা চাইছিলাম যে মোটামুটি যারা নতুন শিখতে চাচ্ছে ওদের জন্য কি জিনিসটা আসলে সো ইম্পর্টেন্ট। এইসব গাইডলাইন গুলো না জানার কারণে অনেকে ধরা খাচ্ছে, আইটি সেন্টার মেন্টরের কাছে গিয়ে অনেকে ধরা খাচ্ছে, প্রতিনিয়ত ধরা খাচ্ছে। স্যার আজকে আমাদের পাশাপাশি। ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি হচ্ছে কি এটা আমি রেখেছি নতুনদের জন্য। যারা নতুন আছে ওরা ফ্রিল্যান্সিং যখন শুরু করবে ওদের মাঝে কিছু কোয়েশ্চেন কাজ করে। ও প্রথমত হচ্ছে ও কিভাবে ফ্রিল্যান্সিং জার্নি শুরু করবে, তারপর কোন কোর্স দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে ও যদি যদি সঠিক একটা যদি গাইডলাইন যদি পায় কোন একটা মেন্টরের আন্ডারে যদি ও কি করে, ও যদি কাজ করে, তাহলে সে মেন্টরটা যদি প্রপারলি যদি গাইডলাইন করে, তাহলে ওদের জন্য সহজে ফ্রিল্যান্সিং জার্নিটা কি খুব ইজি হয়ে যায় এবং দ্রুত একটা সাকসেস হওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। আমরা যদি দেখি যারা অনেকে আছে, যেমন আমাকে অনেকে কল দেয়, বলো যে ভাই আমি মানে অমুক একটা মেন্টরের কাছে শিখছিলাম কিংবা অন্য আইটি কাছে আমি কি শিখছি, দেখা যাচ্ছে কি আমি এখানে ভালো একটা ফলাফল আমি পাই নাই, আমি আপনার থেকে শিখতে যাচ্ছি। তো আমি বললাম যে আপনি যেহেতু প্রথমে একটা জায়গায় ভর্তি হয়েছেন, একটা মেন্টরের কাছে ছিলেন, আপনাকে উনি শিখায় নাই? বলছেন না, আমাকে শেখায় নাই। তো আসলে এরকম কিছু কারণে অনেক ফ্রিল্যান্সাররা ঝরে যাচ্ছে, যারা নতুন, যাদের উদ্দীপনা আছে শেখার জন্য, যে শিখতে যাচ্ছে। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। তো অনেকের উদ্দীপনা থাকে ও কিভাবে শুরু করবে, ঠিক আছে। তো একটা স্বপ্ন নিয়ে তো সবাই ফ্রিল্যান্সিং জগতে আসে। সবার একটা স্বপ্ন থাকে, পাশাপাশি মানুষ অনেকে জব করে, ঠিক আছে, জব করে কিন্তু বিজনেস করে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে। এখন অনেকে যদি দেখা যায় অনেক ভালো ভালো মানুষ, বিভিন্ন অফিসার র্যাঙ্কের লোক, আমার যেমন আমার স্টুডেন্টরা আছে এখন বর্তমানে, আমার শুধু অফিসার র্যাঙ্কের লোক আছে কয়জন, তিনজন। আর এমনি বাকি স্টুডেন্ট তো আছে এর বাইরে অফিসার র্যাঙ্ক তিনজন, যেগুলোকে আমি আলাদা ইন্ডিভিজুয়ালি ক্লাস নেই, ঠিক আছে। ওদের পেমেন্টও অন্যরকম, সপ্তাহে 3 দিন ক্লাস রাখি। ওরা মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করে, 3 দিনে করে, এরকম। তো এখন কথা হচ্ছে যে ওনারা আজকে 50 আপ, ওরা কেনই এই লাইনে আসতেছে, ফ্রিল্যান্সিং লাইনে কেন আসতেছে? ওরা তো ঠিকই একটা প্রফেশনে কিন্তু আছে, ওরা কিন্তু ভালো একটা স্যালারি ইনকাম করতেছে। তো এখন একটা সময় হচ্ছে কি দেখা যাবে ওনারা যখন রিটায়ার্ড হয়ে যাবে, তখন ওনাদের কোনো কাজ থাকবে না। তখন সে সময় ওরা কি করতে পারবে, এই ফ্রিল্যান্সিং থেকে যা শিখবে, যে ফ্রিল্যান্স থেকে যে টপিক্সের ও যা যেটা স্কিলস গ্যাদার করবে, সেটা কি করতে পারবে, ও কিন্তু কাজে লাগাতে পারবে। ও দেখা যাবে যে জব করে, এত বছর জব করে যে আর্নিংটা করছে, ও ফ্রিল্যান্সিং করে হচ্ছে ডাবল ইনকামও করতে পারবে বাসায় বসে। ওই জন্য এখন বর্তমান ফ্রিল্যান্সের জন্য দেখা যায় একটা সময় এজ ছিল, মানে যাদের এজ কম, ঠিক আছে, ওরা কিন্তু ফ্রিল্যান্সিং করতো। বর্তমানে আমরা যদি দেখি এখন ফ্রিল্যান্সিং কোনো এজ নেই। ফ্রিল্যান্সিং এখন কোনো প্রকার এজ নেই, এখন ফ্রিল্যান্সিং হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এবং ফ্রিল্যান্সিং শব্দটা হচ্ছে কি উন্মুক্ত একটা কি পেশা, ঠিক আছে। যার কারণে মানুষ প্রতিনিয়ত কি হচ্ছে, এটার সাথে ইনভলভ হচ্ছে। ইমপ্লয় হয়ে নিজের একটা কি করতেছে, জবের পাশাপাশি আরেকটা ইনকাম সে কি করতেছে এখন উনি ক্রিয়েট করছে, যেটা হচ্ছে কি ওনার জন্য একটা প্লাস পয়েন্ট। ওই জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ফ্রিল্যান্সিংটা কি ভালো করে জানতে হবে। আমাদেরকে যে কোনো একটা টপিকের উপর আমাদের কি করতে হবে, কোন একটা সাবজেক্টের উপর আমাদের কি স্কিলনেস গ্যাদার করে, এবং ওই স্কিলের উপর আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো আজকে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কি এখানে প্রায়
14 থেকে 15টা আমি কি রাখছি এখানে, আমার টপিকস থাকবে ফ্রিল্যান্সিং এর টিপস এবং ট্রিক্স নিয়ে। কারণ হচ্ছে কি এই 15টা যে আমি টপিকস গুলো রাখছি, এই টপিকস গুলো যারা জানবে বুঝবে, ঠিক আছে, ওদের জন্য ফ্রিল্যান্সিং জার্নিটা কিভাবে শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে, তার জন্য কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রথম নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের যেটা, সেটা হচ্ছে কি চুজ দ্য রাইট রাইট স্কিল। আমার একটু ঠান্ডা লাগছে। প্রথম হচ্ছে আমাদের চুজ দ্য রাইট স্কিল। আগে আমাদের এটা কি সঠিক স্কিলটা আমাদেরকে আগে কি বেছে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আপনাকে কি করতে হবে এখানে, আপনি কোন স্কিলের উপর আমার আগ্রহ এবং দক্ষতা বেশি, ঠিক আছে, সেটা আগে নিজেকে কি করতে হবে এখানে, আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার কোন স্কিলের উপর, আমি কোন সাবজেক্ট নিয়ে আমি আগাবেন। ঠিক আছে, তেমনি আমি যদি কিছু জনপ্রিয় স্কিল যদি আমি তুলে ধরি, যেগুলো বর্তমানে এখন ট্রেন্ডিং এ আছে। প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমি যদি ধরি ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এন্ড কি অ্যানিমেশন। বর্তমানে এসব কি আছে এখন বর্তমান বাংলাদেশের মধ্যে, এসব প্ল্যাটফর্ম গুলোতে কি প্রচুর লোক কাজ করতেছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, নিজেকে এগুলোতে কি করতেছে, আগে শিখতেছে, লার্নিং করতেছে, কোন একটা মেন্টর কিংবা আইটি আন্ডারে ওরা কি লার্নিং করতেছে, লার্নিং করে ওরা কি করতেছে, নিজেকে তখন বিভিন্ন জায়গায় কি করতেছে, নিজেকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে কি নাম্বার ওয়ান আমাদের চুজ দ্য রাইট স্কিল। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু আমাদের যেটা, সেটা হচ্ছে কি রেগুলার রেগুলার ইমপ্রুভ 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 স্কিল। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বারে দেখেন, বর্তমানে হচ্ছে কি ফ্রিল্যান্সিং এ যখন কাজ করবেন, প্রতিনিয়তই ফ্রিল্যান্সিং মার্কেটে অনেকগুলো নতুন নতুন টুলস এবং কৌশল কিন্তু প্রতিনিয়তই আসতেছে। বর্তমানে আমরা যদি দেখি যুগ এখন বর্তমানে, ঠিক আছে, এখন 2025 সাল, এটা কিন্তু এতই ভাবে কি হচ্ছে, এটা এটা বিস্তৃত হচ্ছে, এটা বলার বাইরে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন কি ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত এগুলোর সাথে কি করতে হবে, এগুলোর সাথে আমাদেরকে আহ জানতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এগুলোর সাথে যদি আমরা যদি প্র্যাকটিস না করি, এগুলো যদি আমরা যদি না জানি, না শিখি, তাহলে দেখা যাবে আমরা কিন্তু অনেক পিছনে পড়ে থাকতে হবে। বাকিরা এগিয়ে যাবে, আমরা কোথায় থাকবো, আমরা কিন্তু পিছনে থাকবো। ওই জন্য আমাদের সাথে এগুলোর সাথে কি থাকতে হবে, এগুলোর সাথে রিলেটেড থাকতে হবে। এখন এগুলোর সাথে রিলেটেড থাকতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের অবশ্যই আমাদের কোর্স করতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা এগুলোর ব্যবহার কি কেউ না কেউ তো জানে, কেউ না কেউ কোথা থেকে কি শিখেছে। ঠিক আছে, তখন ও যদি এরকম কোর্স যদি কোনো কেউ যদি লঞ্চ করে, কেউ যদি শেখায়, সেরকম কোর্স গুলো শিখতে হবে। যেমন আমাদের কি বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, তারপর বিভিন্ন যারা কাজ করছে ওদের থেকে প্রজেক্ট নিয়ে আমরা কি করতে পারি, এরকম আমরা শিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আমাদের নাম্বার টু হচ্ছে রেগুলার ইমপ্রুভ স্কিল। যেগুলো আপডেট আসবে, এগুলোর সাথে কি নিজেকে সবসময় কি আপডেট রাখা। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আমাদের ক্রিয়েট ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ প্রোফাইল প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও বানাম ভুল হয়েছে, এটা হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আমরা জানি, আমরা যখন ফ্রিল্যান্সিং এ যখন আমরা কাজ করব, ঠিক আছে, আমরা যখন কি করব, আমাদের যখন ফ্রিল্যান্সিং সেক্টর যখন কাজ করব, আমাদের অবশ্যই নিশ্চয়ই কি থাকতে হবে, বিভিন্ন আমাদের নিজস্ব প্রোফাইল থাকতে হবে, পোর্টফোলিও থাকতে হবে। কেন প্রোফাইল থাকতে হবে? কারণ আমাদের একটা প্রোফাইল আমাদের যারা আছে ক্লায়েন্ট আছে, যেসব ক্লায়েন্টকে টার্গেট করে আমরা কাজ করব, ওদের অনেক বেশি ইমপ্রেশন করে। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা কি একটা ক্লায়েন্টের জন্য এটি কি অনেক বেশি ইমপ্রেশন হিসেবে কাজ করবে ওদেরকে। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, প্রোফাইলের মধ্যে প্রথমে আপনার একটা সুন্দর একটা কি ছবি, আপনাকে প্রফেশনাল একটা লুক আপনাকে কি অবশ্যই অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে কি আপনাদের এখানে আমি যদি একটু করে আমার দেখাই, আমি আমার ফেসবুকে যদি যাই একটু করে, যেমন এটা আমার লিঙ্কডইন প্রোফাইল, আমি প্রত্যেকটা একটু একটু করে দেখাই। আচ্ছা, আমাদের এটা দেখতেছি 10 মিনিট পরে শেষ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নয়, আবার কি ওই লিঙ্কে আপনারা যোগ হতে পারবেন, ওই লিঙ্কে যোগ হতে পারবেন একটু সময় পরেই।
তাহলে কি এখানে আমার যদি এখানে যদি আমি যদি দেখি সেটা কোথায়, এই যে আমাদের যেমন লিঙ্কডইন, যেমন আমার হচ্ছে এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি যে কেউ যদি আসে, আমি আসলে কি করি, আমি কি নিয়ে কাজ করি, সে কিন্তু সহজে কিন্তু কি বুঝতে পারবে, সেখান থেকে কি করতে পারবে, সহজে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এরকম একটা অবশ্যই প্রোফাইলটাকে কি রাখতে হবে। প্লাস ইমেজ, এই যে প্রোফাইল পিক, কভার, ব্যানার, সো ইম্পর্টেন্ট। এই যে আমার বায়ো, যেটা বায়ো বলছে সেটা হচ্ছে আমার বায়ো হচ্ছে এটা। ঠিক আছে, সো এইসব জিনিসের প্রতি কি করতে হবে, অবশ্যই নিজেকে এখানে কি ফোকাস করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের যদি কোনো যদি পূর্ব যদি কোনো কাজ থাকলে, কোনো একটা ডেমো থাকলে, সেটা আমরা এখানে কি করব, আমাদের পোর্টফোলিও আকারে এখানে আমরা কি এগুলোকে অ্যাড করবো। এই যে নিচে যদি আমরা যদি লিঙ্কডইনে যদি আসি, আমাদের এখানে সিএনআর মোডস দেখি এখানে, না এখানে না, একটু যদি ব্যাকে যদি যাই, একদম নিচের দিকে এই যে। ঠিক আছে, আমাদের এখানে কি করতে হবে, আমরা পোর্টফোলিও গুলো আমরা এখানে স্কিলের মধ্যে আমরা এগুলো অ্যাড করতে হবে, এই যে সমূহ। আমি যদি এখানে যাই, এখানে কি আমরা এখানে কি কি স্কিলস আছে, আমরা কোনো সার্টিফিকেট থাকলে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে কি করে দিব, আমরা স্কিল এখানের মধ্যে আমরা দিয়ে দিব। কারণ হচ্ছে কি, কেউ যখন আমাদেরকে যখন ভিজিট করবে, আমাদের আমাদের আইডি গুলো, সেখান থেকে সহজে আমাদের সম্পর্কে জানতে পারবে, আমার স্কিল সম্পর্কে জানতে পারবে, আমরা কোনো পোর্টফোলিও ক্লায়েন্টের জন্য কাজ করলে সেইগুলো সম্পর্কে কি ও জানতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার, ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও। আমাদের 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি প্রফেশনাল প্রফেশনাল কমিউনিকেশন, কমিউনিউ আচ্ছা, কমিউনিকেশন, কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট। সো ইম্পর্টেন্ট একটা জিনিস ফ্রিল্যান্সিং এর মধ্যে, ক্লায়েন্ট। আচ্ছা, এখানের মধ্যে যেটা, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার হঠাৎ করে কাইটে গেল, হঠাৎ করে আমি এখানে তো সমস্যা হয় নাই। এখন কি শোনা যাচ্ছে? বলেন। জি স্যার, বলা যায়। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে কি আমাদের, আমরা যদি দেখি এখানে আমাদের 4 নাম্বার, প্রফেশনাল কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট। আমাদেরকে অবশ্যই এখানে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, অন্য স্টাইলে কথা বলি, আমার ফ্যামিলির সাথে আমি অন্যরকম কথা বলি। ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রেন্ড এবং বন্ধুর মধ্যে কি সীমাবদ্ধ। যখন ফ্রিল্যান্সিং জগতে যখন আসবো, অবশ্যই আমার মধ্যে একটা কি থাকতে হবে, একটা প্রফেশনাল অবশ্যই কমিউনিকেশনের সেই অর্জনটা আমাদের কি করতে হবে, সে অভিজ্ঞতা আমাদের কি অর্জন করতে হবে। ঠিক আছে, যেমন আমি যখন অবশ্যই প্রফেশনাল জন্য কাজ করব, যেমন আমাদের কি আছে, আহ ফাইবার আছে, তারপর ফাইবার আছে, তারপর আমাদের কি আছে, আপওয়ার্ক আছে, তারপর আছে আমাদের ইউটিউব চ্যানেল হোক, কিংবা লিঙ্কডইন হোক, ঠিক আছে, ফেসবুক আইডি হোক। ঠিক আছে, এক কথা হচ্ছে কি আমাদের প্রচুর সোশ্যাল কি করে আমরা প্ল্যাটফর্ম আমরা অ্যাক্টিভ থাকি। কেন অ্যাক্টিভ থাকি, ক্লায়েন্ট আমাদেরকে কোন জায়গা থেকে নক করবে সেটা কিন্তু আমি জানি না, ক্লায়েন্ট কোন জায়গা থেকে আমাকে নক করবে সেটা আমরা জানি না। ওই জন্য আমাদেরকে ক্লায়েন্ট যদি আমাদের যদি নক করে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্ট সময় মতো আমাদেরকে এটা রিপ্লাই দিতে হবে ক্লায়েন্টকে। যদি ক্লায়েন্টকে যদি আমি সময় মতো যদি আমি রিপ্লাই দিতে না পারি, তখন ক্লায়েন্ট আমার প্রতি একটা কি নিয়ে আসবে, একটা নেগেটিভ একটা সেন্স কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, একটা নেগেটিভ একটা সেন্স নিয়ে আসবে, না উনি অ্যাক্টিভ না, উনি আইডি গুলো খুলে রাখছে বাট উনি কি আইডি গুলোতে অ্যাক্টিভ না, তখন ওই ক্লায়েন্ট আমাকে কি সেকেন্ড টাইম কখনো আর নক করবে না। তাহলে আমি একটা কি হারালাম, আমি একটা কিন্তু ক্লায়েন্ট হারিয়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, যখন আমি ক্লায়েন্ট যখন আমি সঠিক টাইমে যখন আমি ক্লায়েন্টকে কি রিপ্লাই দিব, তখন আমাকে এখানে যে জিনিসটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে কি ক্লায়েন্টের মনটাকে বুঝতে হবে, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, ক্লায়েন্টের ডিমান্ডটা কি এখানে, সেটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। আমরা যদি সেটা যদি না বুঝি না জানি, তাহলে এখন ক্লায়েন্ট একটা বলতেছে, আমি করতেছি একটা, তাহলে কখনো এই ক্লায়েন্ট আমার কাছে থাকবে না। এই ক্লায়েন্ট কি করবে, ও কিন্তু আমাকে চলে যাবে আমার থেকে। ওই জন্য আমাকে কি করতে হবে এখানে, অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের আগে মনটাকে বুঝতে হবে, ওর ডিমান্ডটাকে কি বুঝতে হবে। তাহলে আমি কি করব, ওনার যখন বুঝতে পারবো তো দেন আমি ওনাকে কি করতে পারবো, ওনার মনটার উপর বুঝে আমি সঠিকভাবে কি করতে পারবো, ওনার কাজগুলো আমি করতে পারবো। ঠিক আছে, তারপর যেটা সেটা হচ্ছে কি, অবশ্যই আমরা যখন ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করব, আমাদের কি করতে হবে, ভদ্র এবং কি আমাদেরকে অবশ্যই প্রফেশনাল কি এখানে বিহেভিয়ার গুলো করতে হবে। আমি যদি ক্লায়েন্টের সাথে যদি যেমন তেমন ভাবে যদি কথা বলি, ক্লায়েন্টের সাথে গরম করে যদি কথা বলি, তাহলে এই ক্লায়েন্ট কি আমাকে নেগেটিভ ভাবে নিবে।
যে জিনিসটা কখনো এখানে কি প্ল্যাটফর্ম গুলোতে করা যাবে না, যদি যারা ফ্রিল্যান্সিং এ যদি সত্যিকার যদি কি করতে চায়, নিজেকে যদি প্রফেশনালিজম ভাবে যদি এখানে যদি ও যদি নিজেকে বিল্ড আপ করতে চায় ক্যারিয়ারটা, তাহলে ওর সবসময় প্রথমে যে জিনিসটা হচ্ছে কি ওর বিহেভিয়ার গুলো কি হতে হবে, ভদ্র হতে হবে, ঠিক আছে। তারপর ওকে সবসময় প্রফেশনালটাকে এখানে বজায় রাখতে হবে, ওর আচরণটা আর কি যেটা বলতে চাচ্ছি, সেটা সবসময় কি রাখতে হবে, বজায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের কোনটা, আমাদের প্রফেশনাল কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট, যেটা 4 নাম্বার। 5 নাম্বার যদি আমরা যদি দেখি সেটা হচ্ছে কি এখানে টাইম, সো ইম্পর্টেন্ট একটা পার্ট, টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডেলিভারি, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে কি 5 নাম্বার। 5 নাম্বার মধ্যে আমরা অবশ্যই কি করব, আমরা সবসময় একটা ডেডলাইন মেনে আমরা কি করবো, এখানে কাজ করতে হবে। আমাদের কি থাকবে, আমাদের একটা ডেডলাইন মেনে আমাদের কাজ করতে হবে, এটা হচ্ছে কি একটা ভালো একটা ফ্রিল্যান্সিং একটা কি অন্যতম একটা গুণ, ঠিক আছে। যেমন আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা টাইম শিডিউল আমাদের করতে হবে, আমি প্রতিদিন কয় ঘন্টা কাজ করব, ঠিক আছে। আমি ফ্রিল্যান্সিং এই যে এই প্রফেশনের জন্য আমি কতদিন সময় দিব, আমি কি 8 ঘন্টা কাজ করব, নাকি 9 ঘন্টা কাজ করবো, নাকি 10 ঘন্টা কাজ করব, ঠিক আছে। সেটা আমাদেরকে কি করতে হবে, একটা আমাদেরকে অবশ্যই একটা এখানে টাইমিং একটা ক্যালেন্ডার আমাদের কি মেনটেন করতে হবে। যদি আমি প্রতিদিন একটা যদি টাইমিং মেনটেন করে যদি আমি কাজ করি, তাহলে এই সেক্টর থেকে দ্রুত একটা কি সফলতা কিন্তু আশা করা যায়, ঠিক আছে। আমি আমার মতো করে কাজ করলাম, আজকে আমি 2 ঘন্টা কাজ করলাম, 1 ঘন্টা কাজ করলাম, আমি কি আবার আরেকদিন কি টোটাল 2-3 দিন মাঝখানে আমি কোনো কাজই করি নাই, কোনো কিছু সাথে আমার কি টাস্ক নাই, তাহলে ওদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটা কি ওদের জন্য নয়। এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি যারা বিগিনার, যারা নতুন আপনারা আছেন, অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা প্রতিদিন একটা টাইম নির্ধারণ করতে হবে। সেটা হোক 4 ঘন্টা, সেটা হোক 2 ঘন্টা, সেটা হোক 5 ঘন্টা, আপনি যত ঘন্টা কি একটা বাজেট করেন না কেন, প্রতিদিন যদি টাইমটা যদি আপনি এখানে দিতে পারেন, তাহলে কি আপনি এখানে কি দ্রুত সাকসেস হতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট ডেলিভারির ক্ষেত্রে। 6 নম্বর যেটা আছে আমাদের নাম্বার 6, সেটা হচ্ছে কি প্রপার প্রপার ইনকাম প্ল্যানিং, এটা হচ্ছে কি আমাদের 6 নাম্বার। এটা হচ্ছে কি প্রথম দিকে আমরা যখন কি করি আমাদের যেমন আপনি যখন প্রথম সার্ভিস যখন দিবেন, তখন আপনি ক্লায়েন্ট থেকে বেশি কি আপনি এখানে সার্চ করতে পারবেন না। যেমন আপনাকে একটা ক্লায়েন্ট আসলো, আপনাকে বললো যে কি অন পেজ এসিও করবে, ঠিক আছে। আপনার অন পেজ এসিও অনেকে দেখা যাচ্ছে কি $5 দিচ্ছে। যেমন আমরা যদি ফাইবারে যদি আপওয়ার্কে যদি দেখি, $5 কি দিচ্ছে, ওরা কিন্তু সার্ভিসটা দিচ্ছে, অন পেজটা করে দিচ্ছে। এখন আপনি নতুন হিসেবে যদি এখানে যদি $10 কিংবা $15 $20 যদি দিয়ে রাখেন, তাহলে আপনার কাছে কখনো ক্লায়েন্ট আসবে না, ঠিক আছে। আসলেও খুব কম, সম্ভাবনা কিন্তু জি খুব স্যার। কম, ঠিক আছে। ওই জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে শুধু এই প্ল্যাটফর্ম থেকে না, আর তো মার্কেট প্লেস থেকেও যদি লিঙ্কডইন থেকে আসুক কিংবা ফেসবুক থেকে আসুক, ইনস্টাগ্রাম থেকে আসুক, টুইটার থেকে আসুক, যে সেক্টর থেকে আপনার কাছে ক্লায়েন্ট আসুক না কেন, প্রথমে আপনাকে কম দামে কি করতে হবে, এখানে আপনাকে ক্লায়েন্টের সার্ভিস দিতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আপনার টার্গেট থাকবে যে কি এখানে একটা অভিজ্ঞতা অর্জন করা আগে, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, এখানে প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যদি অভিজ্ঞতা যদি অর্জন করতে যদি না পারেন, তাহলে এখানে কখনোই আপনি কি এই সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই আগে প্রথমে কি কম টাকা দিয়ে সার্ভিস দিয়ে আগে একটা অভিজ্ঞতা কি এখান থেকে অর্জন করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে যখন আপনি যখন 2টা 3টা 4টা যখন ক্লায়েন্টে যখন কাজ করবেন, এবারে আপনি কি করেন, আমরা আস্তে আস্তে রেটটা বাড়ান, যেটা অন বেস $5 যেটা সার্ভিস দিচ্ছেন প্রথমে, এটাকে আপনি $10 করে ফেলেন, ঠিক আছে। এটাকে আপনি $10 নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে কি করবেন, তখন আস্তে আস্তে নিজের ব্র্যান্ডিং করবেন, ঠিক আছে। আপনি যখন 3-4টা যখন ক্লায়েন্টে যখন কাজ করে ফেলবেন, তখন আপনার জন্য কি হয়ে যাবে, তখন আপনি সিস্টেমটা বুঝে যাবেন, এখানে আপনি তখন সিস্টেমটা বুঝে যাবেন যে ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস আপনার দিতে হবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করব, ধীরে ধীরে আমাদের রেটটাকে বাড়াবো, আমাদের যেটা বাজেট আছে প্রথম আমরা $5 দিয়ে কি কাজ করব, পরবর্তীতে আমরা কি করব, এগুলো কি কি আস্তে আস্তে $10 করব, $15 করব, $20 কি এইভাবে করে আস্তে আস্তে নিয়ে যাব। কেন আমরা তো $5 মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং এ যদি আপনি যদি প্রথম যে সার্ভিস যেটা দেন, ঠিক আছে, সে যদি রেটটা যদি একই যদি রেখে দেন, তাহলে হবে না। আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা যত সামনের দিকে বাড়বে, তত আপনার রেটটাকে আস্তে আস্তে বাড়াতে হবে, ঠিক আছে। প্লাস আপনার কি করতে হবে, নিজের ব্র্যান্ডিং করতে হবে প্রচুর। ব্র্যান্ডিং করার জন্য কি আছে, বিভিন্ন ইউটিউব আছে,
বিভিন্ন আমাদের কি আছে, সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে কি আপনাকে প্রচুর কাজ করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি 7 নাম্বার, সরি 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কি আমরা এখানে কিপ কিপ ইউর, সরি, হ্যাঁ, ইউর সেলফ আপডেট, আপডেটেড। ঠিক আছে, আমাদের 7 নাম্বার হচ্ছে কি এটা। যেমন আমরা যদি দেখি আহ নতুন যেসব ট্রেন আছে, তারপর প্ল্যাটফর্ম যেগুলো আপডেট, তারপর হচ্ছে ক্লায়েন্টের আমাদের কি ডিমান্ড বুঝে আমাদের কি কাজ করতে হবে। ঠিক আছে। যেমন আমরা যদি দেখি লিঙ্কডইন, একটু আগে যেটা বললাম আর কি, ইউটিউব, এবং যেসব ফ্রিল্যান্সের কমিটি গ্রুপ আছে, ওগুলোকে আমাকে কি করতে হবে, ফলো করতে হবে, আমাকে ওইখানে থাকতে হবে। কেন, আমরা জানি যে কি, আমরা যখন এগুলোর সাথে যখন ইনভলভ থাকবো, যারা ক্লায়েন্টে কাজ করতেছে ওরা কিন্তু ওইখানে অভিজ্ঞতাগুলো শেয়ার করে। ঠিক আছে, লিঙ্কডইন, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কি করে, ওরাও কিন্তু অভিজ্ঞতাগুলো শেয়ার করে, বিভিন্ন কমিটি গ্রুপ যেগুলো আছে। তখন এগুলোর সাথে যখন আমি কানেক্ট থাকবো, অ্যাড থাকবো, তখন কিন্তু ওদের থেকেও কিন্তু ক্লায়েন্ট সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু একটা কি এখান থেকে ধারণা আমরা কি পেয়ে যাব। ঠিক আছে, ওই জন্য আমাদের কি করতে হবে, যেসব নতুন এইসব আপডেট যেগুলো আছে প্ল্যাটফর্ম, এগুলোর সাথে আমাদের কি করতে হবে, যেসব নতুন ট্রেন্ড যেগুলো আছে সবকিছু সম্পর্কে আমাকে কি থাকতে হবে, এখানে নিজেকে এঙ্গেজ রাখতে হবে। ঠিক আছে, তখন আমরা কি করতে পারবো, একটা ক্লায়েন্টের জন্য যদি আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, কিপ ইউর সেলফ আপডেট, এটা হচ্ছে কি 7 নাম্বার। তারপর হচ্ছে কি আমরা ইউজ প্রোফাইল কিওয়ার্ড, এটা হচ্ছে কি আমাদের 8 নাম্বার। এটার মধ্যে যে জিনিসটা হচ্ছে কি সেটা, আমরা যখন কোনো একটা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যেমন ইউটিউব হোক, ফাইবার হোক, আপওয়ার হোক, তারপর হচ্ছে লিঙ্কডইন হোক, তারপর হচ্ছে কি আমাদের এখানে ফেসবুক হোক, ঠিক আছে, যেটা হোক না কেন, আমরা এখানে কি করি, আমরা সব সময় এখানে আমরা যে রিলেটেড সার্ভিস দিব, ওই রিলেটেড অবশ্যই কি রাখতে হবে, কিওয়ার্ড গুলো রাখতে হবে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো যদি আমরা যদি রাখি, তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন আমার ক্লায়েন্টরা যখন আমাকে সার্চ করবে, ঠিক আছে, যখন আমার ক্লায়েন্টে যখন সার্চ করবে, তখন কিন্তু ওরা কি, যে সার্ভিসটা ওদের প্রয়োজন কিংবা আমি যে সার্ভিসটা যখন দিব, ওরা কিন্তু আমাকে সহজে কিন্তু খুঁজে পাবে। যদি আমি যদি এসইও নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে আমি কি দিতে পারি, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। যদি ওয়েবসাইট নিয়ে যদি কেউ কাজ করলে, সেক্ষেত্রে ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কি ওই কিওয়ার্ড গুলো দিবে। সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে কি করবে, কোন কিওয়ার্ডকে সিলেক্ট করতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, তারপর হচ্ছে কি মেটা মার্কেটিং আছে, এরকম করে কি এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করে ওর প্রোফাইলের মধ্যে কি করতে হবে, অবশ্যই এই কিওয়ার্ড গুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 8 নাম্বার, ইউজ প্রোফাইল কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, আমাদের আটটা হচ্ছে কি, যেটা আমরা প্রথমে কিভাবে ক্লায়েন্ট পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের 8 নাম্বার। আমরা আমরা যদি 8 নাম্বারটা যদি, সরি, 9 নাম্বার, আপনার নাম্বারটা আমরা করছি, স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজিস ফর গেট ইন, গেট ইন ইউর, সরি, ইউর ফার্স্ট, ফার্স্ট ক্লায়েন্ট, এটা হচ্ছে কি আমাদের 9 নাম্বার। আমাকে প্রথমে যেটা করতে হবে কি, আমি যদি প্রথম ক্লায়েন্ট পাওয়ার যেসব কৌশল আমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, প্রথম আমাকে ছোট ছোট কাজের কি করতে হবে, জন্য আমাকে ছোট ছোট একটা বিট করতে হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে এখানে, আমাকে বিট করতে হবে। তারপর যে কি আমরা যেসব স্যাম্পল, ঠিক আছে, আমরা বিভিন্ন ছোট ছোট যেটা আমি পারি আর কি, যেটার উপর আমার স্কিলনেস আছে, ওটার উপর আমি ছোট ছোট কি করব, আমি ডেমো করব। ঠিক আছে, যেমন আমি একটা কি করলাম, একটা অন পেজ এসে আমি প্র্যাকটিস করলাম। যেমন আমাদের যদি সেক্ষেত্রে আমি যদি বলি, অন পেজ ক্ষেত্রে আমাদের কি আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও আছে, ইউএস এসইও আছে। এখন আমরা এখানে কি করি, সহজে প্ল্যানিং দিয়ে আমরা কি করতে পারি, অন পেজ এসইও গুলো আমরা করতে পারি। ওই অন পেজ এসইও আমি যেটা করছি, সেটা আমি এখান থেকে কি স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আমি কি করলাম, এখানে আমি একটা ডেমো আমি তৈরি করলাম। ঠিক আছে, একটা প্রজেক্ট আর কি যেটা আমরা বলছি, সেটা আমরা কি করলাম, এটা সুন্দর করে আমরা ডেমো আকারে কি আমরা এটা তৈরি করলাম। তারপর হচ্ছে কি, আমরা এখানে আমাদের যেসব ক্লায়েন্ট আছে, বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো আমরা কি আমরা চেক করব, বিভিন্ন টুলস এর মাধ্যমে চেক করব যে কি ওদের ওয়েবসাইটের মধ্যে কি কি সমস্যাগুলো আছে। ঠিক আছে, যেমন অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, তারপর হচ্ছে কি আপনার অফ পেজ এসইও আছে। আমি আসলে এসইও নিয়ে এখানে কথা বলছি, যেহেতু আমি এসইও নিয়ে কাজ করি, মেটা মার্কেটিং, ওই জন্য আমি কি এসইওটা বেশি হাইলাইট করতেছি এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করব, বের করে ওদেরকে আমরা সুন্দর করে একটা কি করব, একটা
আমরা কি প্রপোজাল আকারে ওর কি কি সমস্যাগুলো আছে সেরকম ওকে একটা কি ক্লায়েন্টের একটা রিপোর্ট আমরা কি ওনাকে আমরা দিব, বলবো যে দেখো আপনার এখানে এই সমস্যাগুলো আছে, এই সমস্যা যদি আপনি যদি সলভ যদি করেন তাহলে আপনার যারা ক্লায়েন্ট আছে আপনি ওদের কাছে কি আরো দ্রুত পৌঁছাতে পারবেন, এবং আপনার ক্লায়েন্টরা আপনাকে কিন্তু গুগল প্ল্যাটফর্মে কিংবা যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম হোক যে প্ল্যাটফর্ম হোক আপনাকে কিন্তু দ্রুত খুঁজে পাবে। ঠিক আছে, এগুলো আমরা কি করতে পারি ক্লায়েন্টকে সুন্দর করে একটা প্রপোজাল আকারে কি এগুলো কিন্তু আমরা কি একটা রিপোর্ট শিট আমরা পার্সোনাল বা মেসেঞ্জারে হোক, ক্লায়েন্টের ওয়েবসাইটে জিমেল বিশেষ মেইলে হোক, ঠিক আছে, এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার হোক, এভাবে করে কি আমরা পাঠাবো। এটা হচ্ছে একটা টেকনিক, এটা হচ্ছে কি ক্লায়েন্টের কি ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার একটা টেকনিক। ঠিক আছে, এই টেকনিকগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখন আপনি কাজ পারেন, আপনার কাছে স্কিলনেস আছে, আপনি যদি এগুলো নিয়ে যদি একটা রুমের মধ্যে বসে থাকেন তাহলে তো ভাই আপনাকে কেউ জানবে না, চিনবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে এসব ভাবে কি খুঁজে বের করতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইটে বিভিন্ন কিছু প্ল্যাটফর্ম আছে, এখানে খুঁজে বের করে ওদেরকে কি আপনি যখন এভাবে যখন পাঠাবেন তখন ও কিন্তু দেখবে, ও বলছে ঠিক আছে ও তো আসলেই তো ভালো, ও হয়তো বুঝে, তখন আপনার সাথে কি করবে ক্লায়েন্ট এখানে যোগাযোগ কমিউনিকেশন করবে। কমিউনিকেশন করার পর যদি সবকিছু ভালো লাগলে দেন আপনাকে ক্লায়েন্ট কি করবে, আপনাকে ওনার কাজটা কিন্তু দিবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি স্ট্র্যাটেজিস ফর গেটিং ইউর ফার্স্ট ক্লায়েন্ট, যেটা আমাদের 9 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বার যদি আমরা যদি দেখি সেটা হচ্ছে কি আমাদের ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড, ওন ব্র্যান্ড। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যখন আমরা যখন আস্তে আস্তে কাজ করব ক্লায়েন্টের 2টা 3টা 4টা যখন ক্লায়েন্টের যখন আমরা কি কাজ করব তখন আমাদেরকে কি অবশ্যই আমাদের একটা আমরা চাইলে একটা কি করতে পারি একটা ব্র্যান্ড আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, একটা ব্র্যান্ড আমরা কি করতে পারি, আমরা একটা আইডেন্টিটি আর কি যেটা সেটা আমরা গড়ে তুলতে পারি। যেমন একটা আমাদের সেখানের মধ্যে কি থাকবে, একটা ইউনিক একটা নাম থাকবে, লোগো থাকবে, তারপর আমাদের যেসব সোশ্যাল মিডিয়া গুলো কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেখানে আমরা কি এগুলো সবগুলো ইনভলভ করব। যেমন সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি আমরা একটা ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি, ঠিক আছে, আমার যদি একটা যদি ওয়েবসাইট যদি থাকে সেখানে আমি কি করতে পারবো, আমি সেখানে ইউনিক ভাবে আমি কি আমার একটা নিজস্ব একটা কোম্পানি, তখন কি আমাকে এক্সাম্পল একটা এজেন্সি আর কি, আমরা এজেন্সি হিসেবে নিজেকে কি আমরা দাঁড় করাতে পারবো। ঠিক আছে, দেখো তখন এজেন্সি যখন আমার তৈরি হয়ে যাবে তখন ও চিন্তা করবে না ওনার আসলে কি, ওনারা আসলে ওনারা অনেক এক্সপার্ট, এজেন্সিটা কি অনেক এক্সপার্ট, ওনারা কি ওনাদের সাথে কাজ করলে হয়তো ভালো কিছু আমরা পেতে পারি। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার অবশ্যই একটা ইউনিক নাম, লোগো এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো কি আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 10 নাম্বার। 11 নাম্বার যদি আমরা যদি দেখি আমাদেরকে কি করতে হবে, ইউজ সোশ্যাল মিডিয়া, মিডিয়া এটা হচ্ছে কি আমাদের 11 নাম্বার। ঠিক আছে, যেমন আমাদের কি আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর ইউটিউবে কি আমাদের কাজগুলো আমাদের যেগুলো স্কিল আছে এগুলোকে আমাদের শেয়ার করতে হবে। যেমন আমি কি করতেছি, এই যে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে আমি এখানে কি করতেছি, আমি কিন্তু সব সময় আপডেট থাকি, এখানে কিন্তু আমি প্রতিনিয়ত কি দিচ্ছি, আমি ভিডিও দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি কি দিচ্ছি, প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। কেন দিচ্ছি, এখানে আমাকে নিজেকে আমি কি করতেছি, এখানে মার্কেটিং করতেছি। ঠিক আছে, ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো, এখানে আমি কি করতেছি মার্কেটিং করতেছি। সেম ভাবে আমি যদি দেখি এখানে আমি ফেসবুকে যদি আসি আমি কিন্তু ফেসবুকে কি করতেছি আমার নিজেকে মার্কেটিং করতেছি। ঠিক আছে, এই যে আমি কি করতেছি শেয়ার করতেছি পোস্ট, এই যে আমার সম্পর্কে আমি লিখতেছি জেনারেটিভ কি সার্চ অপটিমাইজেশন সম্পর্কে আমি লিখতেছি। এগুলো কেন লিখতেছি, নিজেকে মার্কেটিং করা। এই যে আমি যদি লিঙ্কডইনও যদি সেম যদি যাই, লিঙ্কডইনে কি আছে আমার পোস্ট এগুলো কিন্তু আমি দিয়ে থাকি। তাহলে এইসব সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কি থাকতে হবে, অবশ্যই আমাদের কাজ এবং স্কিলতে আমাকে শেয়ার করতে হবে প্রতিনিয়ত। ঠিক আছে, তখন আমরা এখানে কি পাবো, আমরা কিন্তু আমাদের পরিচিতি এবং আমাদের এখানে ক্লায়েন্টের কি আমরা সহজে এখান থেকে কি আমরা খুঁজে পাওয়ার একটা পসিবিলিটি আছে। ক্লায়েন্ট যখন আমাদের এইসব সোশ্যাল প্ল্যাটফর্ম যখন খুঁজে পাবে তখন ক্লায়েন্ট যখন আমার যেসব যেসব আমার স্কিলনেস যেগুলো আমি শেয়ার করতেছি এইসব প্ল্যাটফর্মে, ক্লায়েন্ট যখন এগুলো দেখবে যে কি না উনি তো আসলে জানে, ওনার আসলে স্কিলনেসটা আছে, ঠিক আছে, তখন উনি কি করবে আমাকে কাজ দিতে সেক্ষেত্রে বাধ্য, যদি আমার সাথে যদি নেগোসিয়েশনে যদি সবকিছু ঠিক থাকে আর কি। ঠিক আছে, ওই জন্য আমাদের সবসময় আমি প্রথমে বলছি এসব সোশ্যাল প্ল্যাটফর্মকে কি করতে হবে, আমাদের কাজ স্কিলকে কি করতে হবে শেয়ার করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, কেন আমরা জানি না ক্লায়েন্ট যে আমাকে কোথায় নক করবে সেটা কিন্তু আমরা জানি না।
ওকে, এটা হচ্ছে কি আমাদের 11 নম্বর, ইউজ সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে কি আমাদের এখানে আমাদের 12 নম্বর যেটা, সেটা হচ্ছে কি কালেক্ট কালেক্ট রিভিউ রিভিউ রিভিউস। এটা হচ্ছে কি আমাদের 12 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, আমরা কিন্তু ক্লায়েন্ট থেকে কি করি, আমরা সবসময় চেষ্টা করি যে কি ভালো একটা ফিডব্যাক, একটা রিভিউ নিয়ে চেষ্টা করি। ঠিক আছে, আমরা কি এটা কিন্তু আমরা সবাই চাই। এটা কেন আমরা চাই, এই ক্লায়েন্টের ফিডব্যাক এবং রিভিউ কেন আমাদের দরকার? সেটা হচ্ছে কি এই রিভিউ গুলো আমাদের যেসব নতুন ক্লায়েন্ট যেগুলো আছে, এগুলোকে আমরা কি করি, শক্তিশালী অস্ত্র হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি এই রিভিউ এবং ফিডব্যাক গুলোকে। দেখো, আমি অমুক ক্লায়েন্টের জন্য আমি কাজ করছি, সে আমাকে এই ফিডব্যাক গুলো দিয়েছে, এই রিভিউ গুলো আমাকে দিয়েছে। ঠিক আছে, তুমি তখন কি করবে, ক্লায়েন্টটা যেটা নতুন ক্লায়েন্ট, ও কিন্তু চিন্তা করবে, ও আসলেই তো, ওরা তো ভালো ফিডব্যাক দিয়েছে। ক্লায়েন্ট কখনো ভালো ফিডব্যাক দিবে, অবশ্যই যখন আপনি ক্লায়েন্ট কিন্তু ভালো সার্ভিস দিবেন, তখনই তো আমাকে ক্লায়েন্ট কি করবে, ভালো একটা ফিডব্যাক, ভালো একটা রিভিউ দিবে। না হলে কখনো কি, আমি যদি ভালো সার্ভিস যদি না দিই, ও কখনো আপনাকে কি, অনেক সময় তো রিভিউ তো দূরে থাকে, একটা ফিডব্যাকও কিন্তু আপনাকে দিবেই না। ঠিক আছে, আর প্রয়োজন একটা কি ব্যাড কমেন্ট করে কি আপনাকে করে দিবে। ঠিক আছে, সো এক্ষেত্রে সবসময় নিজেকে অ্যালার্ট রাখতে হবে। আমি ওই জন্য সবসময় আমি বলি কি, যারা আমার স্টুডেন্ট আছে ওদেরকে আমি সবসময় একটা কথা বলি, আপনি মার্কেট প্লেসে ফাইট করেন কিংবা ওদের মার্কেট প্লেসে ফাইট করেন, আপনি আগে স্কিলনেসটা গ্যাদার করেন। যদি স্কিলে যদি গ্যাদার করতে পারেন, তখন আপনি যে ক্লায়েন্ট হোক না কেন, সেটা যে যে দেশের ক্লায়েন্ট হোক না কেন, আপনি সহজে কি করতে পারবেন, ওই ক্লায়েন্টের কাজগুলো আপনি করে দিতে পারবেন। তখন আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করবে না। আপনি শুধু কি করবেন, যদি ক্লায়েন্টের যদি ওয়েবসাইট দিতে হয়, ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাক্সেসটা আপনি নিলেন, নেওয়ার পরে ক্লায়েন্টের যে সমস্যা আছে, যেটা ক্লায়েন্টের সাথে আপনার যে কাজটা নিয়ে নেগোসিয়েশন হয়েছে, সেই কাজটা কি আপনি সহজেই করে দিতে পারবেন। তার জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে কি আপনার স্কিলনেস। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে কি 12 নম্বরটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে কি আমাদের ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের 12 নম্বর, ওয়ার্ক ইন ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেস প্লেসেস। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 13 নম্বর। আমাদেরকে সবসময় একটা মাথায় রাখতে হবে কি, আমাদের একটা জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না। ঠিক আছে, অনেকে কি করে, শুধু ফাইবার আপওয়ার্কে গিগ একটা করে বসে থাকে, যেটা কখনো কিন্তু আমি করি নাই। আমি নিজেকে কখনো ফাইবার এবং আপওয়ার্কের, হ্যাঁ, প্রথম দিকে একটা যারা ফ্রিল্যান্সার, অবশ্যই প্রথম একটা স্বপ্ন থাকে যে কি ফাইবার আপওয়ার্কে কাজ করবে। হ্যাঁ, দ্যাটস ফাইন, আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ফাইবার আপওয়ার্কে যদি শুধু ড্রিম দেখেন, ওইখান থেকে ক্লায়েন্ট পাবেন, ওইখানে কাজ করবেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা কিন্তু স্টপ হয়ে যাবে। আপনার একটা সময় গিয়ে আপনি যখন এখান থেকে যখন কোনো ক্লায়েন্ট যখন আউটরিচ যখন করতে পারবেন না, তখন কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, অনেকগুলো যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, তারপর হচ্ছে কি পিপল পার আওয়ার আছে, টপ টোটাল আছে, সব জায়গায় কি কি আপনাকে প্রোফাইল করতে হবে। লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবখানে কি করতে হবে, আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং আপনার কাজ এবং এক্সপিরিয়েন্স কি করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে এখান থেকে কি আপনি সহজেই কাজ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। যদি আপনার ফাইবার আপওয়ার্ক থেকে যদি কাজ যদি না আসে, ডাজন্ট ম্যাটার। আমরা এখন জানি যে কি ফাইবার আপওয়ার্ক থেকে আরো একটা ডিমান্ডফুল একটা সেক্টর হচ্ছে কি বর্তমান হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্কডইন। এই যে লিনদিন, লিনদিনে কিন্তু আপনারা জানেন কিনা জানে না, অবশ্যই এখানে কিন্তু সবগুলো কি যারা প্রফেশনাল ভাবে কাজ করে, যারা প্রফেশনালিজম যারা মেনটেন করে আর কি, ওরাই কিন্তু এখানে লিনদিনে থাকে। লিনদিনে যেমন তেমন কি আমাদের সোশ্যাল মিডিয়া দেখা যায় কি, যে কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছে, যে কেউ কি এখানে একটা কি এখানে ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, যা তা কিছু এখানে কি নিয়ে কথা বলতেছে। কিন্তু লিঙ্কডইনে কিন্তু এটা দেখবেন না। লিঙ্কডইনে যারাই থাকে, ওরা কিন্তু সবাই কিন্তু এখানে যার যার পপুলার কি প্রফেশনাল স্কিলনেস গুলোকে হাইলাইট করে, কিংবা যেসব কোম্পানি মালিকরা আছে, ওরা কি করতেছে, যাদের প্রপার প্রপার কি আছে, যাদের প্রফেশনাল ভালো, যারা স্কিলনেস গুলো কি এখানে শেয়ার করতেছে, ওদেরকে হায়ার করে। তাহলে দেখেন এখানে একে অপরের কি পরিপূরক। যারা কাজ জানে ওরা নিজেকে রিপ্রেজেন্ট করতে আসছে, মার্কেটিং করতেছে, আর যারা যিনি কোম্পানির মালিক, ও কি করতেছে, এখান থেকে ওদেরকে কি করতেছে, হায়ার করতেছে। তাহলে এখানে কারাই থাকে,
লিনক্ডইনে প্ল্যাটফর্মে গিয়ে জি ওরা কিন্তু যারা থাকে অবশ্যই ওরা কিন্তু ভালো লোকরা কিন্তু এখানে থাকে। এখানে কেউ সহজে কি এখানে জাস্ট ফান করার জন্য কেউ অ্যাকাউন্ট করে না। ঠিক আছে, এখানে সবার একটা কি থাকে, উদ্দেশ্য কিন্তু এখানে কিন্তু লিনক্ডইনে থাকে। ওকে, আচ্ছা, তাহলে সেটা কি আমরা বুঝলাম যে কি আমরা বিভিন্ন মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে আমাদের কি করতে হবে, আমাদেরকে নিজেকে আপডেট রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা যদি দেখি আমাদের 14 নম্বর যেটা, সেটা হচ্ছে কি ফাইন্যান্স, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 14 নাম্বার। এখানে আপনার কি একটা, আপনাকে যে যে আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, লিনক্ডইন, যে সেক্টর হোক না কেন, তখন আপনাকে ক্লায়েন্টে কি ফাইবার, যেমন আপওয়ার্ক, আপনার ওটা টেনশন নাই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা একটা সিকিউর আছে। বাট আপনি যখন অন্য মার্কেট প্লেসে যখন কাজ করবেন, ঠিক আছে, সেই টাকাটা আপনি কি করতে পারেন, আপনি কিভাবে নেবেন ক্লায়েন্ট থেকে। ঠিক আছে, যেমন আমাদের সেই করতে কি আমাদের যেহেতু বাংলাদেশে কিন্তু কি নাই, পেপারটা নাই, এখনো কিন্তু আসে নাই। ঠিক আছে, যেমন পায়োনিয়ার আছে আমাদের বাংলাদেশে, তারপর উইশ আছে। ঠিক আছে, এইসব ব্যাংকের আমরা কি করতে পারি সহজে, এগুলোর মাধ্যমে আমরা ক্লায়েন্টের থেকে কি করতে পারি, আমরা কিন্তু আমাদের কাজের যেটা পরিশ্রমের টাকাটা কি আমরা সহজে এখান থেকে নিতে পারি এইসব প্ল্যাটফর্ম গুলো ইউজ করে। ঠিক আছে, দেন আমরা অনেকে আছে আমাদের সরাসরি কি করতে পারে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে পারে, ক্লায়েন্ট থেকে আমরা টাকা নিতে পারি। সেটা কখন, ফেসবুক, সরি, আমাদের ফাইবার এবং আপওয়ার্ক যেটা আছে এটার বাইরে যদি আমাদের ক্লায়েন্টের জন্য যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের টাকাটা কি আমাদের তো লাগবে, নিতে হবে না আগে। যদি আমি যদি অ্যাডভান্স যদি নিই, সেক্ষেত্রে অ্যাডভান্স হোক আমাকে, সেক্ষেত্রে আমরা কোথায় নিব, আমাদের এগুলোর মাধ্যমে কি আমরা কিন্তু সহজে ক্লায়েন্ট থেকে টাকাগুলো আমরা কি করতে পারি, রিসিভ করতে পারি। ঠিক আছে, এটা একটা গেল। এরপর হচ্ছে কি আমাদের 15 নাম্বার, সেটা হচ্ছে কি মেন্টাল, মেন্টাল হেলথ, হেলথ অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্স। এটা হচ্ছে কি আমাদের 15 নাম্বার, যেটা একদম লাস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা চেষ্টা করব কাজের চাপ বেশি নিব না। ঠিক আছে, আমরা কি করব, কাজের চাপ বেশি নিব না, আমাদের সবসময় মানসিক কি করতে হবে, এটাকে আমাদেরকে ফ্রেশ রাখতে হবে। ঠিক আছে, আমাদেরকে ফ্রেশ রাখতে হবে, আমাদের কি করতে হবে, সবসময় নিজেকে মোটিভেট রাখতে হবে। আমাদের পাশাপাশি এক্সারসাইজ করা দরকার। ঠিক আছে, নিয়মিত আমাদেরকে টাইমলি আমাদেরকে কি করতে হবে, বিশ্রাম নিতে হবে। অন্যথায় কিন্তু আমরা না হয় কি হয়ে যাবো, এখানে সিক হয়ে যাব। ঠিক আছে, আমরা কি হয়ে যাব, সিক হয়ে যাব। সো এগুলো কি অবশ্যই আপনাকে কি মাথায় রেখে আপনাকে ফ্রিল্যান্সিং জার্নিটা কি করতে হবে, শুরু করতে হবে। ঠিক আছে, মনে রাখবেন ফ্রিল্যান্সিং মানে কি, এটা স্বাধীনভাবে নিজেকে কি দক্ষতা দিয়ে কি করা, এখান থেকে আয় করা। ঠিক আছে, এখানে আপনাকে কেউ আয় করে দিতে পারবে না। এখানে আপনাকে কি করতে হবে, আপনি এখানে স্বাধীনভাবে কাজ করবেন আপনার দক্ষতা দিয়ে। ঠিক আছে, দক্ষতা দিয়ে এখানে কি করবেন, আপনি আয় করবেন। এখানে এখানে আপনাকে কেউ কি আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, ফিন্যান্সিং করতে যদি আপনি শুরু করতে চান, আপনার ধৈর্যের দরকার, নিয়মিত শিখতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রফেশনাল আচরণগুলো করতে হবে। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি আপনি যদি মানেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং জার্নিটা কি হয়ে যাবে, অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি সহজ এখান থেকে কি সাকসেস কি আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, সো আজকের আমাদের যেটা ফ্রিল্যান্সিং এর যেটা কি ছিল, যেটা ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স ছিল, বেসিক্যালি এগুলো ছিল আর কি। আমি চেয়েছিলাম যে আমার যারা আছে, যারা নতুন আপকামিং যারা ফ্রিল্যান্সার আস্তে আস্তে শিখতে যাচ্ছে, ফ্রিল্যান্সিং এর মধ্যে ক্যারিয়ার করতে যাচ্ছে, ওদের জন্য কি আমি মনে করছি এই জিনিসগুলো খুবই জানার দরকার, এগুলো জানাটা খুবই দরকার। ঠিক আছে, তো ওই জন্য বেসিক্যালি আমি কি প্রত্যেকটা চেষ্টা করছি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কি তুলে ধরার জন্য, প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরার জন্য চেষ্টা করেছি, এবং কি যেটুকু আমি কি আমি যেটা আমি মেনটেন করি সেটুকুই আপনাদের সাথে কি শেয়ার করলাম। ঠিক আছে, তো বলেন কি অবস্থা মিজানুন ভাই, আপনি বলেন তো কি কি বুঝলেন আপনি। জি স্যার, ভালো স্যার। রেকর্ড করতেছেন নাকি ভিডিওটা? হ্যাঁ, রেকর্ড করতেছি তো, আচ্ছা, রেকর্ড করতেছি। এখানে উঠানো তো যে দিস মিটিং ইজ বিং রেকর্ডেড লেখা, তো ওই জন্য বলতেছি। হ্যাঁ, এখানে আমি এটা কথা বলতেছি না, আবার ডিস্টার্ব হয়ে যাবো। না, রেকর্ড করতেছি তো, বলেন আমার জিনিসগুলো ফ্রিল্যান্সিং সম্পর্কে কি বুঝলেন বলেন, কেমন ভালো ভালো আজকে। স্যার আপনার কথাবার্তা তো আমি স্যার ভালাই, কিন্তু এই সিস্টেম গুলো মানতে হইব, তাহলে ইনকাম করা যাবে স্যার। এই সিস্টেম গুলো আপনি অবভিয়াসলি, বললেন। অবভিয়াসলি, রাইট। এখানে মূল বিষয় হচ্ছে কি ফ্রিল্যান্সিং এ যেমন আমি আমি স্টিলনেস আমার কথা বলে, আপনি তো দেখেন আমি কিন্তু সকালে ঘুমাই, আমি রাতে 5টা বাজে কিন্তু ভিডিও আপলোড করি মাঝে মধ্যে রেকর্ডিং এর। হুম, হুম। তাহলে আমি কাজ করি, তাহলে জি স্যার।
আমি রাত জেগে এখন স্টিল নাও কাজ করি, কারণ এটা আমার ইউজ টু হয়ে গেছে। আমি আমি যখন ফ্রিল্যান্সিং যখন প্রথম দিকে শুরু করি, আমার 17 ঘন্টা আমি 18 ঘন্টা কাজ করছি প্রথম দিকে। ঠিক আছে, এখনো আমি কি করতেছি, 15 ঘন্টা, দেখা যায় কি 16 ঘন্টা, কিন্তু আমি এখনো কাজ করি। এখানে আমার কাজ না করলে ভালো লাগে না। ঠিক আছে, আমার কাজের মধ্যে আমার কি জি স্যার, সবসময় জি। ভালো লাগে, কারণ এটা আমার পেশা, এটা জি আমার স্যার, এখন তার নেশা হয়ে গেছে। হ্যাঁ বলেন। স্যার যেটা আমি বুঝলাম স্যার, আমি একজন হওয়া সত্ত্বেও আপনি ক্লাসটা চালিয়ে গেলেন, এই জন্য আমি চিন্তা করছি স্যার। না, জি। আমার কাছে আসলে একজন দুইজন ডাজন্ট ম্যাটার। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, কি জানেন, আমি একজন যদি জি। শিখতে চাই, আমি একজনের সাথে আমি আছি। কথা বুঝেন নাই কেন? আপনি অন্য কাজ পেলে তো এখানে কি আপনি সময়টা দিয়েছেন, আপনি তো এই সময় তো অন্য কাজ করতে পারতেন, পারতেন না? আমি একটা অন্য কাজ করতে পারতাম। আমি চাচ্ছি যে কি, যারা যেমন আমি, যেটা আমি পাই নাই, যেটা আমি পাই নাই, আমাকে এরকম কেউ কিন্তু ফ্রি কখনো কেউ গাইডলাইন দেয় নাই, যেটা আমি দিচ্ছি আপনাদেরকে, কেউ আমাকে দেয় নাই। আমাকে সরাসরি টাকা দিয়ে কিন্তু কি করতে হয়েছে, কোর্স করতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে সবকিছু টাকা দিয়েই। যখন যেসব সিনিয়র যারা মেন্টর আছে ওদের সাথে যখন আমি যোগাযোগ করছি, আমার চট্টগ্রাম থেকে যখন ঢাকায় যখন যোগাযোগ করছি, ওরা আমাকে একজনের 40-50 হাজার টাকার নিচে কেউ আমাকে বলে নাই। এমন সময় হচ্ছে 3 মাস সময় দিবে, আমাদেরকে 30টা থেকে 35টা ক্লাস নেবে। ঠিক আছে, তাও কি আধা ঘন্টা থেকে 40 মিনিট, সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ক্লাস। তাহলে আমি কিছুই জানতে পারতাম না, আমার টাকাটা শুধু পানির মধ্যে যেত। ঠিক আছে, ওই জন্য আসলে ফ্রিল্যান্সিং সাইটটা হচ্ছে এরকম না। ফ্রিল্যান্সিং সাইটটা হচ্ছে কি, সঠিক একজন যদি মেন্টর যদি যার থাকে, যে পাইছে লাইফে, সে কিন্তু ফ্রিল্যান্সিং খুব অল্পতেই কিন্তু লাইফ ফাইন করতে পারে, খুব অল্পতেই। কথা বুঝছেন? জি স্যার। ওই জন্য অবশ্যই একটা রাইট, একটা সঠিক মেন্টর খুবই খুবই দরকার জীবনে, যেটা আমি পাই নাই। আমি খুব সবসময় আফসোস করি যে আমার মেন্টর এখনো খুব লজ্জিত, আমার সামনে আসলে উনি লজ্জা পায়। কেন? উনি এখন উল্টো আমার থেকে শিখে অনেক কিছু। উনি আমার ভিডিওগুলো, জি ইউটিউবে স্যার। ভিডিওগুলো ফলো করে, রীতিমতো ফলো করে উনি। তা আমার তো একটা স্যার লক্ষ্য আমি তো ছিল। আপনার কাছে অফলাইনে ক্লাস করতে চাইছিলাম, কিন্তু স্যার আমার ব্যাপারটা তো আপনি একটু জানেন, হুম, অবশ্যই। সময় পাইতেছি না। না, আমরা তো জানি অবশ্যই আমি। স্যার আপনাকে স্যার জানাইছিলাম, একটু সমস্যা হয়েছে, বয়ে আসছি স্যার। এখন আমার কি স্যার শিখাবেন ব্যবসা রাখলে? শিখতে পারবেন। আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি, আপনি আপনাকে আমি একটা সুযোগ দিব, সেটা হচ্ছে কি, প্রথমে আপনি যেটা করবেন সেটা, এই আপনি অনলাইনে, আমি বলি আপনার এখানে আসা যাওয়ার একটা কি, আপনি যেহেতু অনেক দূর থেকে কিন্তু আসবেন না, আপনি একটা কাজ করেন, আপনি প্রথমে অনলাইনে ক্লাস জি নেন। জি স্যার, ক্লাস গাবতলি থেকে। ক্লাস ক্লাস শুরু করেন। আপনি মাঝে মধ্যে সপ্তাহে একবার কিংবা দুইবার, সপ্তাহে একবার আসলে এনাফ। আপনি আমার সরাসরি খেতে আসবেন, আমার জি। বাসায় আসবেন। যেটা যেটা বুঝবেন না সেটা বাসায় এসে কি বুঝে নিয়ে যাবেন। আমরা তো ও, সবচেয়ে বেটার হবে যেটা, সেটা কিন্তু আমি চিন্তা করছি। কথা তাহলে তো বুঝছেন? ভালো হইবে। জি স্যার, এটা আমি আপনার ওই জন্য। গাড়িতে কাজ করি তো, যা পাওনা আল্লাহর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে স্যার, অত এই মুহূর্তে টাকা জোগাড়তে পারিনি। জি স্যার। হুম, আপনি ওটা আহ, ওইভাবে শুরু করেন। কথা বুঝছেন? জি। তাহলে স্যার অনলাইনে কি সিস্টেম করবেন? এই যে জুমে এরকম, ওই আপনি যেরকম জুমে অ্যাড হয়েছেন এরকম, জি। ও এরকম আর কি। স্যার, আমি অনেক কজনে খুঁজলাম যে স্যারের কাছে শিখবো, কিন্তু মানুষ তো বোঝে না স্যার, তাই মেয়ে তুমি এলে কি গন্ডামি নিয়ে আইছো এই সেই, এই স্যার বুঝাইতে পারলাম না মানুষ। জি। হ্যাঁ, আমার আবার আগ্রহ অনেক স্যার, বুঝছেন, ল্যাপটপ কিনছি, কাজ কাম করতেছি, কিন্তু এই একাই তো আর হয় না, শিখতে হবে না একজনের কাছে। ও, না সেটা তো অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার মধ্যে মোটিভেশন দেখে ভালো লাগলো। আমরা প্রতি বৃহস্পতিবারে থাকবে আমাদের এই টপিক গুলো। আচ্ছা। প্রতি বৃহস্পতিবার আমরা কি বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, বাই। আসসালামু আলাইকুম। আসসালাম।